অসুস্থ, কয়েকদিন ধরে শরীরটা খারাপ ছিল, ওনাকে কিছুতেই কিছু হচ্ছে না, উনি অসুস্থ থাকাকালীন উনি সহ্য করতে পারছিল না। বেহালার বকুলতলায় ছড়ালো চাঞ্চল্য। আজ সকালে এক দোতলা বাড়ির বারান্দা থেকে উদ্ধার হলো এক বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ। মৃতার নাম সর্বাণী পাল, বয়স 69। সূত্রের খবর, পর্ণশ্রী থানার অন্তর্গত ওই বাড়িতে স্বামী স্ত্রী একাই থাকতেন। ছেলে কর্মসূত্রে আমেরিকায় থাকেন। পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরে নানা অসুখে ভুগছিলেন সর্বাণী দেবী। দীর্ঘ রোগ ভোগে তিনি ডিপ্রেশনে ভুগছিলেন বলেও জানা যাচ্ছে। ঘটনার সকালে একতলায় ছিলেন স্বামী। আচমকাই দোতলা থেকে ধোঁয়া বেরোতে দেখে ছুটে যান তিনি। সেখানে বারান্দায় শোচনীয় অবস্থায় পড়ে থাকতে দেখা যায় স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এ কি নিছকই আত্মহত্যা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? ডিপ্রেশনের কারণে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন, নাকি অন্য কোনো কারণ আছে মৃত্যুর পিছনে? সেই উত্তর খুঁজছে পুলিশ। বর্তমানে ঘটনাস্থলে পৌঁছে ফরেনসিক টিম প্রমাণ সংগ্রহ করছে। অগ্নিদগ্ধ দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তে। প্রতিবেশীদের মধ্যেও তৈরি হয়েছে চাঞ্চল্য। বকুলতলার এই রহস্য মৃত্যু ঘিরে জনগণ এবং ট্রু নিউজ বাংলার প্রশ্ন, সর্বাণী দেবীর মৃত্যু কি স্বাভাবিক নাকি পরিকল্পিত? উত্তর দেবে পুলিশের তদন্ত। দেখতে থাকুন ট্রু নিউজ বাংলা। উনি অসুস্থ, কয়েকদিন ধরে শরীরটা খারাপ ছিল, ওনাকে কিছুতেই কিছু হচ্ছে না, উনি অসুস্থ থাকাকালীন উনি সহ্য করতে পারছিল না। স্বামী অসুস্থ ছিল? স্বামী তো আছে, ওনার হিমোগ্লোবিন কম, একটু অসুস্থ, দুদিন থাকে, আমার ছেলে আমেরিকায় থাকে। আজকে কি শুনলেন? আজকে আমি ঘরে কাজ করছিলাম, হঠাৎ করে একদিন বললো যে ওই কাকিমা সুসাইড করেছে। কীভাবে? গায়ে কেরোসিন তেল দিয়েছে। আচ্ছা, উনি তারপর মারা গেছেন, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে? উনি ঘরেতেই মারা গেছে।